ভাপা পিঠা। এই শীতে কিন্তু একবার হলেও বছরে ভাপা পিঠা খেতেই হবে। আর অনেকে সেই ভাপা পিঠা বানাতে যেয়ে পারফেক্টলি হয় না। পারফেক্ট পানির পরিমাপটায় ঝামেলা হয়। চুলার জাল সবকিছু মিলিয়ে আজকের রেসিপিটা। আজকে আমি সম্পূর্ণ পানির মাপ থেকে শুরু করে A to Z নারকেল কোথায় পাবেন, গুড় কোথায় পাবেন সবকিছু শেয়ার করব এই রেসিপিতে। যারা ১ম পিঠা বানাতে চান বা অনেকবার বানিয়েছেন কিন্তু পারফেক্ট হচ্ছে না, তাদের জন্য কিন্তু আজকে আমার রেসিপিটা। ভাপা পিঠা বানানোর জন্য ১ম এ আমি প্যাকেটের শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আর লাগবে আমার নারকেল, গুড়, খেজুরের গুড়, ফ্রেশ নারকেল আর ফ্রোজেন নারকেল। আপনারা কেউ চাইলে সম্পূর্ণ ফ্রোজেন নারকেল দিয়েও করতে পারেন বা ফ্রেশ নারকেল দিয়েও করতে পারেন। তবে ফ্রেশ নারকেল আর ফ্রেশ খেজুরের গুড়ের মজাটাই কিন্তু পিঠার টেস্টটাই চেঞ্জ হয়ে যায়। আর ভাপা পিঠা বানানোর জন্য এবার সাজটা আমি বাংলাদেশ থেকে নিয়ে আসছিলাম। আপনারা চাইলে যেকোনো ছোট পাত্রেই হবে। এরপরে আমি ১ম এ ৩ কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে নিচ্ছি। আমি যে পরিমাণ পিঠা বানাবো তার জন্য আমি ৩ কাপ শুকনো চালের গুঁড়া নিয়ে এর মধ্যে ১.৫ টিস্পুন পরিমাণের লবণ। তার মানে ১ কাপের জন্য 1/2 টিস্পুন পরিমাণের লবণ। আর রুম টেম্পারেচারে থাকা পানি যেটা আমি ১ম এ ১ কাপ নিয়েছি, ১ কাপ নিয়ে অল্প, অল্প করে দিচ্ছি আর ভালো করে কিন্তু মিক্স করতেছি। আমি ১ম এ অল্প পানি দিয়েছি। সেটা ভালো করে মিক্স হওয়ার পরে আবার অল্প পানি দিয়েছি। একটু টাইম নিয়ে এই পার্টটা করতে হবে। তবে মেক সিওর আপনার প্রত্যেকটা চালের গুঁড়ায় যেন পানিটা লাগে। মানে প্রত্যেকটা চালের গুঁড়া যেন পানি দিয়ে ভেজে। তো একটু সাবধানে একবারে সব পানি দিয়ে দিবেন না, তাহলে কিন্তু পারফেক্ট হবে না। ১ কাপ পানির পরে আমি আবারও 1/2 কাপ পানি নিয়েছি। আমি রুম টেম্পারেচারের পানি ব্যবহার করছি। 1/2 কাপ পানিও আবার অল্প, অল্প করে আমি দিয়ে দিচ্ছি। আপনাদের এই পর্যায়ে মনে হতে পারে যে হয়ে গেছে, বাট না, একদম 1/2 কাপ পানি লাগবে। তার মানে ৩ কাপ চালের গুঁড়ার জন্য আমি ১.৫ কাপ পানি দিয়েছি। মেজারমেন্ট কাপের ১.৫ কাপ। মানে যে কাপ দিয়ে আমি চালের গুঁড়াটা মেপে নিয়েছিলাম, সেই সেম কাপেরই পানি অর্ধেক পরিমাণ ব্যবহার করেছি। আপনারা যখন যে পরিমাণে চালের গুঁড়া নিবেন তার অর্ধেক পরিমাণে পানি নিবেন। তবে এইটা কিন্তু চালের গুঁড়ার জন্য ভ্যারি করবে। মানে অনেকেই নরমাল ফ্রিজে চালের গুঁড়া রাখে। তাদের ক্ষেত্রে পানিটা কিন্তু আরেকটু কম লাগবে। আর আমি প্যাকেটের চালের গুঁড়াটা বাইরেই রাখি। পরে ভাপা পিঠা বানানোর কঠিন পার্টটা, তা আমি কিন্তু চালের গুঁড়া মিক্স হওয়ার পর ৩০ মিনিট রেস্টে রেখেছিলাম। আপনাদের কিন্তু একদম ঘড়ি ধরে ৩০ মিনিটই রাখতে হবে। এর কম রাখলেও হবে না, আবার অনেক বেশি রাখলেও কিন্তু আবার বেশি ড্রাই হয়ে যাবে। তার মানে পারফেক্ট টাইম হলো ৩০ মিনিট রেস্টে রাখা। ৩০ মিনিট রেস্টে রাখার পরে একটা চালনি দিয়ে, যেকোনো ধরনের চালনি হতে পারে ছিদ্রযুক্ত, তারপর চেলে নিতে হবে। আর আমি এটা দিয়ে মোস্টলি মিষ্টি ছানা বানাই, সেই কাপড়টাই কেটে নিচ্ছি ভাপা পিঠা বানানোর জন্য। আপনারা যেকোনো ধরনের সফট সাদা রঙের একটা কাপড় নিবেন, তারপরে পিঠা বানাবেন। এরপরে পিঠা সাজিয়ে আমি অল্প পরিমাণে চালের গুঁড়া দিয়ে আলতো হাতে প্রেস করছি। অনেক বেশি জোরে প্রেস করা যাবে না। একদম আলতো হাতে প্রেস করতে হবে। এরপর নারকেল, আমি ফ্রোজেন নারকেলটা দিচ্ছি ফার্স্টে, তারপরে খেজুরের গুড়। আপনারা যেকোনো ধরনের গুড় ব্যবহার করতে পারেন। আর নারকেলটা কিন্তু ফ্রোজেন, যেকোনো ইন্ডিয়ান গ্রোসারি স্টোরে বা পাকিস্তানি গ্রোসারি স্টোরে পাওয়া যায়। আর কেউ যদি ফ্রোজেনটাও না পান তাহলে দোকানে কিন্তু ড্রাই কোকোনাট যেটা পাওয়া যায় সেটা দিয়েও হবে, বাট মজা একটু কম হবে। তো এরপরে আমি ভালো করে পরের লেয়ারেও চালের গুঁড়া দিয়ে দিচ্ছি। মানে আমি ২ টা লেয়ার দিচ্ছি। ফার্স্টে চালের গুঁড়া, তারপর নারকেল গুড়, তারপরে আবার চালের গুঁড়া, আবার অল্প সামান্য পরিমাণে নারকেল গুড়। আর প্রেসটা করতে হবে একদম আলতো হাতে, অনেক জোরে প্রেস করা যাবে না, আবার একবারে প্রেস না করেও থাকা যাবে না, তাহলে পিঠা খুলে যাবে। তো আমার ২ টা পিঠা যখন বানানো হচ্ছে এরপরে আমি ভাপে দিব, মানে স্টিমে দিব। ভাপা পিঠার জন্য আমার বাংলাদেশ থেকে আনা পাতিল ছিল। আপনাদের কাছে এই পাতিল না থাকলেও জাস্ট একটা ছিদ্রযুক্ত কিছু, মানে চালনি বা যেকোনো কিছু থাকলেই হবে। আপনারা স্টিম করে নিতে পারবেন যেকোনো কিছুতে। ইভেন রাইস কুকারের স্টিমেও স্টিম করে নিতে পারবেন। যখন চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়াম টু হাই ফ্লেমে ছিল, স্টিমগুলো ওঠা শুরু করছে, সেই পর্যায়ে আমি পিঠা দিয়ে দিচ্ছি। আর আমি প্রতিটা পিঠা মাত্র একদম ঘড়ি ধরে ১ মিনিট রাখবো।
১ মিনিটেই আমার ভাপা পিঠা হয়ে গেছে। আর ঢাকনাটা একটু পারফেক্ট দিতে হবে যেন নাইসলি ঢেকে থাকে আর কেয়ারফুলি উঠাবেন। কারণ পিঠা অনেক গরম থাকে। তবে এই গরম, গরম ভাপা পিঠাটা খেতেই না বেশ মজার। ও আরেকটা টিপস, যেটা হলো ভাপা পিঠার যে কাপড়টা আমি ব্যবহার করেছি সেটা কিন্তু প্রতিবার মানে একেকটা পিঠা বানানোর পরে আমি পানি দিয়ে ওয়াশ করে নিয়েছিলাম। আর আমি কিন্তু এই পিঠাটা সেল করি। একদম সেইম রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করে দিলাম। যারা বিজনেস করতে চান তারাও এটা ফলো করলে একদম নতুনভাবে বিজনেস করতে পারবেন। আর যাই হোক আমি বাংলাদেশের জন্য বলতেছি না, আমি শুধুমাত্র দেশের বাইরে যে আপুরা থাকে তাদের জন্য বলতেছি। দেখেন পিঠা ২-১ টা পিঠা নিচ থেকে ফাটা মনে হচ্ছে। আসলে এটা ওরকম ভাঙাও না, আস্তই। মাঝে, মাঝে প্রেসে একটু ঝামেলা ১৯-২০ হলে হয়। দেখেন আমার পিঠা কিন্তু ওইভাবে ভেঙে যায় না। পারফেক্টলি হইছে। তো ৩ কাপ চালের গুঁড়া আপনাকে দেখা যায় ১১-১২ টা পিঠা হইছে। তো আপনাদের ডিপেন্ড করে সাজের উপরে যে কয়টা হবে। তবে ১ কাপ চালের গুঁড়ায় ৩ টা পিঠা পারফেক্টলি হবে। মাঝে, মাঝে ৪ টাও হয়ে যায়। বাট আমার যে সাজটা বাংলাদেশ থেকে আনার পারফেক্ট ছিল এই সাজটা। পিঠাগুলো অনেক মজার হয়েছিল। আবার খেতে ইচ্ছা করতেছে।